এক ছিল বিরাট গাছ। সেই গাছে বাস করত একটা সুন্দর পাখি। সকলেই জানতো সেই পাখিটা ছিল জাদু পাখি। একদিন একটা পথিক খুব ক্লান্ত হয়ে সেই গাছের নিচে আশ্রয় নেয়। তখন ক্লান্ত পথিককে দেখে পাখিটার মনে বড় দুঃখ হয়। তখন সেই পাখিটি তার সামনে এসে তাকে বলে, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। বলো, তুমি কি খাবে? তুমি যা চাইবে তুমি তাই পাবে। এ কথা শুনে পথিক তো খুব অবাক হয়ে যায়। প্রথমে পথিক পাখিটার কথা বিশ্বাস করে না, কিন্তু তার মনে হয় পাখিটা সত্যি কথা বলছে কিনা তা যাচাই করা দরকার। তাই সে তাড়াতাড়ি বলে, অভাবের তাড়নায় বহুদিন ভালো করে কিছু খাইনি। আমি যদি রাজভোগ পেতাম মনের সুখে খেতাম। পথিকের কথা শুনে পাখিটার মন কেঁদে ওঠে। তাই সে তাড়াতাড়ি পথিককে এক থালা রাজভোগ এনে দেয়। হঠাৎ এভাবে রাজভোগ চলে আসায় পথিক বুঝতে পারে পাখিটা তাকে মিথ্যে কথা বলছে না। এ পাখি সত্যি জাদু পাখি। এরপর পথিক মনে মনে ভাবতে থাকে, যদি সে এ পাখিকে বাড়ি নিয়ে যেতে পারে তাহলে আর তার কোনোদিনও কোনো কিছুর অভাব থাকবে না। সারা জীবন সে পরিশ্রম না করে মহা সুখে দিন কাটাতে পারবে। পথিক তখন পাখিকে বলে, ভাই, আমাদের গ্রামে একজন অসুস্থ মানুষ আছে। অভাবের তাড়নায় তার বেহাল অবস্থা। তুমি যদি তাকে সাহায্য করো তার বড় উপকার হয়। তুমি কি একবার আমার সাথে আমাদের গ্রামে যাবে ভাই? পথিকের কথা শুনে পাখিটার মন গলে যায়। কোনো কিছু না ভেবে তখন সে পথিকের সাথে তার গ্রামে যেতে রাজি হয়। পথিক এই সুযোগটাকেই কাজে লাগায়। এরপর সে পাখিটিকে ভুলিয়ে তার নিজের বাড়ি নিয়ে যায় আর তাকে খাঁচায় বন্দি করে। একি, তুমি আমায় বন্দি করছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আজ থেকে তুই এখানেই বন্দি থাকবি, আর আমি যখন যা চাইবো তুই তখন তাই আমাকে এনে দিবি। আজ থেকে আমি আর কোনো পরিশ্রম করব না। এবার থেকে সারা জীবন আমার সুখেই দিন কাটবে। পথিকের এ কথা শুনে পাখিটা সব কিছু বুঝতে পারে। এরপর পথিক পাখিটিকে বলে, এত দূর পথ হেঁটে এসেছি, আমি বড় ক্লান্ত হয়ে গেছি। এক্ষুনি তুই আমাকে ভালো ভালো খাবার এনে দে। বহুদিন হলো ভালো কোনো খাবার খাই না। পাখিটা তখন এক বুদ্ধি বের করে বলে, আমি কি করে তোমায় খাবার এনে দেব? আমি যে বন্দি। বন্দি অবস্থায় আমি যা কিছুই করি না কেন তা কোনো কিছুই কাজ করবে না। তুমি আমাকে এই খাঁচা থেকে মুক্ত করো। আমি এখনই তোমার আদেশ পালন করছি। লোভে অন্ধ হয়ে পথিক কোনো কিছু ভাবনা চিন্তা না করেই পাখিটাকে মুক্ত করে দেয়। আর এই সুযোগে পাখিটা সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, তাহলে কি বুঝলে? বুদ্ধি থাকলে সমস্ত বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।